যে এমন এক মানুষ যখন সেটা জানতে পারলো যে এমন এক মানুষের জন্ম হবে যে মানুষ তার রাজত্বের হুমকি হয়ে দাঁড়াবে, যখন এটা জানতে পারলো তখন সিদ্ধান্ত কি নিল? যত ছেলে সন্তান জন্ম নিবে সবাইকে হত্যা করা হবে। যত ছেলে সন্তান জন্ম নিবে সবাইকে হত্যা করা হবে। এবং নারী পুরুষ আলাদা করে দিয়েছে, কেউ একসাথে থাকতে পারবে না, ওই সন্তানের যেন দুনিয়াতে না আসতে পারে। আল্লাহ তাআলা ওই অবস্থায় মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন। কাকে পাঠাইছেন? মুসা আলাইহিস সালামকে পাঠাইছে। এবং মুসা আলাইহিস সালামকে পাঠানোর পরে তার মাকে বলতেছে, হাইনা লা উম্মি মুসা নারদিই ফাইদা খিফতা আলাইহি ফালকিহি ফিল ইয়াম, একটা বাক্স বানায়া তাকে সমুদ্রের মধ্যে ছেড়ে দাও। সমুদ্রের মধ্যে ছেড়ে দিছে। এই বাক্স গিয়ে কোথায় গিয়ে থামছে? ফেরাউনের ঘাটে গিয়ে থামছে। আর ফেরাউনের স্ত্রী এই বাক্স থেকে এই মুসা আলাইহিস সালামকে নিয়ে সে লালন পালন করছে। কোথায়? এই রাজপ্রাসাদে। আপনি রবের পরিচয় সম্পর্কে জানেনই না, শক্তি সম্পর্কে জানেনই না। যেই ফেরাউনের এত রাষ্ট্রব্যাপী এত আয়োজন হত্যা করার জন্য সেই মানুষকে আশ্রয় দিয়েছে কে? আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে। শুধু আশ্রয় না, তাকে সমস্ত কিছু ব্যয় করানো হচ্ছে। সে তার মার দুধ পান করতেছে মুসা আলাইহিস সালাম, এবং এর বিনিময়ে তার মাকে ফেরাউনের পক্ষ থেকে টাকা দেওয়া হচ্ছে। কেন? সন্তানের জীবন ভরণের জন্য, জীবন পোষণের জন্য, ভরণ পোষণের জন্য এটা বিনিময় দেওয়া হচ্ছে। অথচ মুসা আলাইহিস সালাম মা তার নিজের সন্তানকে দুধ পান করাইতেছে, এটার বিনিময়ে সে আবার টাকাও পাচ্ছে। তো রবের ক্ষমতা, আপনি কি করতে চান, রবের পরিকল্পনার বাইরে আপনি কিছুই করতে পারবেন না। সমস্ত দুনিয়ার শক্তি এখানে ব্যর্থ হবে। আমার রব যদি চায় এটা হবে না, এটা হবে না। আমার রব যদি চায় এটা ঘটবে, এটা ঘটবেই। পুরা বিশ্ব, পুরা শক্তি, পুরা সমস্ত সবকিছু যা কিছু আছে এখানে এসে ধ্বংস হবে, ব্যর্থ হবে। আমার রবের বাইরে, আমার রবের সিদ্ধান্তের বাইরে কোনো কিছু ঘটাই সম্ভব না। তো এই মুসা আলাইহিস সালামকে দিনে 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 বড় করছেন কে? এই শত্রুর রাজপ্রাসাদে তাকে বড় করেছেন এবং তাকে থাপড়াইতে থাপড়াইতে বড় হয়েছে, এমন না? ফেরাউনকে চড় মারছে না? ছোটবেলা তো চড় মারছে তাকে। আল্লাহর পরিকল্পনা। তো যখন হুজুর মুসা আলাইহিস সালাম ফেরাউনকে ভাবে দাওয়াত দিচ্ছেন, বনি ইসরাইলের কিছু মানুষ তার অনুসারী হয়েছে। তো যখন এই যে দেখতেছে, আরে ওই সমাজে তো আমার বিপরীত এক রাজত্ব কায়েম করতে চাইতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ। ওই আবার কোন রবের কথা বলে? ফেরাউন বলতেছে আমি সবচেয়ে বড় রব, আবার ওই আবার কোন রবের কথা বলে? তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সমাজে সমস্যা সৃষ্টিকারী কে? আচ্ছা, যুগে যুগে এইভাবে যাদেরকে সমস্যা সৃষ্টিকারী মনে করা হচ্ছে, এরা কি আসলে সমস্যা সৃষ্টিকারী ছিল? এরা কি সমস্যা সৃষ্টিকারী ছিল? সাধারণ নীতি কি? যে বাড়িওয়ালা তার নিয়ম কানুন এই বাড়িতে চলবে, এটা না? নাকি ভাড়াটিয়া নিয়ম কানুন চলবে? আপনি 6 তলার মালিক, এখন আপনি বলতেছেন যে এখানে এই সিস্টেমে থাকতে হবে, আর ভাড়াটিয়া বলতেছে না, আমি আমার সিস্টেমে থাকবো, আপনি আমার সিস্টেমে থাকবেন। সম্ভব? তাহলে যুগে যুগে নবী রাসূলরা আয়েশা কিসের কথা বলছে? যে আল্লাহর জমিনে আল্লাহরই শাসন থাকতে হবে, আল্লাহর জমিনে আল্লাহকে মেনে মাথা নত করেই থাকতে হবে। এটা কি, এটার কারণে কি বিশৃঙ্খলা সৃষ্টিকারী? তাদের কাছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানি তো এইটা। মানে এই সিস্টেমটা কি বন্ধ হয়ে গেছে? আপনার কি মনে হয় যে এই যে যুগে যুগে নবী রাসূলদেরকে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ফিতনা সৃষ্টিকারী, সমাজের মধ্যে বাস একেবারে সন্ত্রাসবাদ সৃষ্টিকারী, এটা শুধু নবী রাসূলদের ব্যাপারেই ঘটবে, আর ঘটবে না? নাকি এখনো ঘটতেছে? কোন আলেম যদি আল্লাহর জমিনে আল্লাহর আইনের ব্যাপারে কথা বলে, রাষ্ট্রপক্ষ কি তাকে কি করতেছে? তাকে পাহারা দিতেছে নাকি তাকে রিমান্ডে নিতেছে? কেন? এই যে সমাজে ফিতনা সৃষ্টিকারী। কি ফিতনা সৃষ্টিকারী? সে আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়,
এটা তার অপরাধ। আর আপনি আল্লাহর বানানো গোলাম, আপনি বলতেছেন না এখানে আল্লাহর আইন চলবে না, এখানে আমি যে বানাবো আমার আইন চলবে। কে বলতেছে? ভাড়াটিয়া বলতেছে বাড়িওয়ালাকে যে আমার আইন চলবে, আপনার আইন এখানে চলবে না, আপনি আমার আইন ফলো করবেন। এখন এটার কারণে বাড়িওয়ালা কি? ফেতনাবাজ, সন্ত্রাসবাদ। এখন মুসলমান, এই যে বললাম না, ইসলাম যে একটা জীবন ব্যবস্থা এটা মুসলমান ভুলে গেছে। ইসলাম যে একটা জীবন ব্যবস্থা এটা মুসলমান ভুলে গেছে। মুসলমান মনে করতেছে সপ্তাহে একবার জুমার নামাজ পড়বো, এটার নাম ইসলাম। মুসলমান মনে করতেছে বাস হজ করবো, আমি যত আকাম কোকাম করি কোনো সমস্যা নাই, এটার নাম ইসলাম। আমার সব গুনাহ মাফ, আমি হারাম পথে চলবো, কোনো সমস্যা নাই, আমি প্রতি সপ্তাহে মসজিদে দান করব, মাদ্রাসা দান করব, বাস আমার সমস্ত গুনাহ মাফ, অপরাধ মাফ, হারাম মাফ। না, ইসলাম একটা জীবন ব্যবস্থা। আমার বিয়ের মধ্যে ইসলাম থাকতে হবে, আমার চাকরির মধ্যে ইসলাম থাকতে হবে, আমার দৃষ্টির মধ্যে ইসলাম থাকতে হবে, আমার শ্রবণের মধ্যে ইসলাম থাকতে হবে, আমার বুঝ শক্তির মধ্যে ইসলাম থাকতে হবে, আমার প্রত্যেকটা কদম উঠাবো ফেলবো, প্রত্যেকটা কদমের মধ্যে মধ্যে আমার ইসলাম থাকতে হবে। এটার নাম ইসলাম। শুধু আমি আমার মতো করে, আমার যখন ভাল লাগে, যখন মনে চায়, যখন পছন্দ হয়, আমি ইসলামের কিছু সিস্টেম পালন করলাম, বাকিটা পালন করলাম না। আমার কাছে এখন শুনতে ভাল লাগে কি? আমার কাছে এখন শুনতে ভাল লাগে গান, আমার কাছে এখন শুনতে ভাল লাগে মানুষের গীবত। এখন রবের কালাম, রবের বরত্বের কথা আমার কাছে ভাল লাগে না। আপনি এটা বিপরীত বলবেন, সমাজে গান বাজানো যাবে না, সমাজে সুদ খাওয়া যাবে না, বিপরীতে বাধা দিবেন, আপনার পরিণাম কি হবে? বাংলাদেশে ওলামা ইকরামের পরিণাম যা হয়েছে আপনারও তাই হবে। এরাও আবার নিজেকে মুসলমান মনে করে, এরাও নিজেকে কি মনে করে? অথচ সে আল্লাহর আইন চায়, যে ব্যক্তি আল্লাহর আইন চায় সে তাকে বাধা দিতেছে, সে তাকে রিমান্ডে নিতেছে, সে তাকে একের পর এক নির্যাতন করতেছে, হত্যা করতেছে, গুম করতেছে, আবার সে নিজেকে মুসলমান মনে করতেছে। তাহলে আবু জাহেল কেন কাফের বলেন? আবু জাহেল, আবু লাহাব এরা কাফের কেন? তার বৈশিষ্ট্য কি ছিল? তাদের বৈশিষ্ট্য কি ছিল? তার তো এই সিস্টেমগুলোর এই বিপরীত ছিল যে তুমি এটা চাইতেছো, আমরা এটা করতে দিব না। তো বলেন বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ থাক, বিএনপি থাক, তাদের সিস্টেম কি? ওলামা ইকরাম যদি এ পথে এখানে ইসলাম বাস্তবায়ন করতে চায়, খারাপ কাজ নিষিদ্ধ করতে চায়, প্রথম বাধা কারা? ক্ষমতাসীনরা। তাহলে আপনার মক্কার ওই নেতৃস্থানীয় যারা ছিল আবু জাহেলরা, তাদের সাথে আর এদের মধ্যে কি পার্থক্যটা দেখেন বলেন? তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিত একটাই কারণ, যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই আদর্শ বাস্তবায়ন করতে চায়। আদর্শ বাস্তবায়ন হলে তাদের রাজত্ব থাকবে না, তাদের ক্ষমতা থাকবে না, তাদের জীবন ব্যবস্থা থাকবে না। এজন্য তারা মুহাম্মদকে বাধা দিছে, টর্চার করছে, নির্যাতন করছে। এই সমাজেও ওলামা ইকরাম যারা আল্লাহর আইন চায়, আল্লাহর আইন বাস্তবায়ন চায়, এই সমাজেও ওলামা ইকরামকে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, রিমান্ডে নেওয়া হয়। তাহলে ওই সমাজ আর এই সমাজের মধ্যে, ওই সমাজে কেন তারা কাফের? এই সমাজে তারা এই বাধা দেওয়ার পরেও তারা কেন মুসলমান? আপনি বিবেক এটা কেন বলে তারা মুসলমান? এত অন্যায় করার পরে তারা কিভাবে মুসলমান থাকতে পারে? একটা হচ্ছে আমি পারতেছি না, এটা আমার দুর্বলতা। আপনি পারতেছেন, আমি আপনাকে বাধা দিলাম, এটা আমি কার বিপরীত গেলাম? আপনি তো আল্লাহর আইন চাচ্ছেন, আপনি তো আল্লাহর কাজ করতে চাইতেছেন, আমি আপনাকে কেন বাধা দিলাম? তাহলে এই শত্রুতা আপনার সাথে না আল্লাহর সাথে? বলেন, কোন আলেম কারো টাকা মাইরা খাইছে? তো তবু তাদের ফাঁসি হয় কেন? রাষ্ট্রপক্ষের তার ঝামেলাটা কোথায়? তাকে রিমান্ডে কেন যেতে হয়? যাদেরকে ফিতনা সৃষ্টিকারী বলতেছে, তারা কাউকে হত্যা করছে? কোথাও গিয়ে হত্যা করছে কাউকে? কারো ইফটিজিং করছে? সুদের সাথে জড়িত হয়েছে? সমাজের কোনো অপকর্মের সাথে তারা জড়িত না, কিন্তু তবুও রাষ্ট্রের পক্ষে তারা সবচেয়ে বড় হুমকি কেন? ওই যে তারা চায় লা ইলাহা ইল্লাল্লাহ আদর্শ বাস্তবায়ন করতে, আর তারা চায় না লা ইলাহা ইল্লাল্লাহ আদর্শ চলবে না, সমাজে সুদখোরদের আদর্শ চলবে, মদখোরদের আদর্শ চলবে, জিনা ব্যভিচারিণী বেশ্যাদের আদর্শ চলবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর আদর্শ চলতে পারবে না। এজন্য সংসদে বেশ্যাদের অবস্থান হয়, সুদখোরদের অবস্থান হয়, বড় বড় নাট্যমঞ্চের অবস্থান হয়,
কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আদর্শ বাস্তবায়ন তারা করতে দিবে না। এটার জন্য আপনি জঙ্গি হবেন, এটার জন্য আপনি তাদের লিস্টে হবেন কি না। জমিনটা আল্লাহর, সেখানে সে আল্লাহর কথা বলতে পারবে না। আশ্চর্য না? আপনি বাড়িওয়ালা আর আপনি আপনার আদর্শ, আপনার কথা আপনি বলতে পারেন না। আজীব বিষয় না? তো এটা মুসলমানদের থেকে, মুসলমানদের যুবকদের থেকে এই জিনিসটা তাকে ভুলাই দেওয়া হয়েছে। তাদের শত্রুতা হবে, গণনা করা হবে কিসের ভিত্তিতে? ঈমান আর কুফরের ভিত্তিতে। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। জমিনের মধ্যে আমাদের জন্য, মুমিনদের জন্য সবচাইতে বড় শত্রু কে? লাতাজিদান্না আশাদ্দান নাস, আল্লাহ বলতেছে সবচাইতে কঠোর শত্রু লিল্লাযিনা আমানু, মুমিনদের জন্য, ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদি এবং মুশরিক। কারা? তা আমার শত্রু হলো ইহুদি আর মুশরিক। এখন আমি শত্রু বানাইতেছি আমার ভাইরে, আমি আমার শত্রু বানাইতেছি কারে? আমার বাবাকে, আমার চাচাকে, আমার মামাকে, আমার বন্ধুকে। অথচ আল্লাহ বলতেছে যে তোমার শত্রু হইল জমিনে ইহুদি আর মুশরিক। আর মুশরিকের মানে তো আমরা জানি না। মুশরিক মানে কি? যে আল্লাহর সাথে শিরিক করে, যে মূর্তি পূজা করে। যে মূর্তি পূজা করে তাকে কি বলে? যে আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করে, সে হচ্ছে কি? মুশরিক। আল্লাহ বলতেছে সে আমার সব। তো যখনই আপনি আল্লাহর বিপরীত যাই আপনি নিজের মতো করে আপনার শত্রুকে চিহ্নিত করবেন, তখনই আপনি ওই শত্রুর আক্রান্ত হবেন। আল্লাহ বলতেছেন সে আপনার সবচেয়ে বড় শত্রু, আর আপনি বলতেছেন সে আমার বন্ধু। এটা বিশ্ববাসীকে আমার দেখাইতে হবে। তাহলে কি হবে? বিশ্ববাসী আমাকে বাহবা দিবে। ইন্ডিয়া আপনারা বাহবা দিবে। রবকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট সম্ভবই না। যদি সম্ভব হইতো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন। কারণ আমার আখলাকের চাইতে তার আখলাক উন্নত, আমার চরিত্রের চাইতে তার চরিত্র পবিত্র। যদি সম্ভব হইতো সমস্ত মানুষকে সন্তুষ্ট করা, তাহলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন। তো যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন নাই, সেখানে আপনার আমি কি? সেখানে আপনার আমি কে যে আমি সমস্ত মানুষকে সন্তুষ্ট করতে? যখন আপনি সমস্ত মানুষের সন্তুষ্টির পিছনে লাগছেন, তখনই আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। মুসলমানদের টার্গেট তো এটা হওয়া দরকার ছিল যে আমি আমার রবকে সন্তুষ্ট রাখবো। এর পরিণামে যদি সমস্ত মানুষ আমার শত্রু হয়, সমস্ত মানুষ আমার অসন্তুষ্ট হয়, আমার বাবা অসন্তুষ্ট হয়, মা অসন্তুষ্ট হয়, সন্তান অসন্তুষ্ট হয়, সমস্ত বিশ্ববাসীকে আমি অসন্তুষ্ট করব, তবু আমি আমার রবকে অসন্তুষ্ট করতে পারবো না। মুসলমানের জীবনের টার্গেট তো হওয়া দরকার ছিল এটা। আমার জীবনের টার্গেট তো হওয়া দরকার ছিল এইটা, যে দুনিয়ার সমস্ত সবকিছু ছাড়বো, চাকরি ছাড়বো, ব্যবসা ছাড়বো, সমস্ত কিছু ছাড়বো, ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, স্ত্রী ছাড়বো, তবুও রাসূলের আদর্শ আমি ছাড়তে পারবো না, তবু ইসলামের বিধান আমি ছাড়তে পারবো না। আমাদের জীবনের টার্গেট তো হওয়া দরকার ছিল এটা। কিন্তু এখন আমার জীবনের টার্গেটটা আমার দুনিয়ার সমস্ত কিছু বাস্তবায়নের জন্য ইসলামকে আমি পদে 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 আমি ইসলামকে আঘাত করতেছি। বাস বস বলতেছে তুমি দাঁড়িয়ে রাখতে পারবে না, আমার এখানে চাকরি করতে হলে। ওকে বস, দাঁড়িয়ে রাখবো না, আমি দাঁড়িয়ে রাখবো না। তাহলে আপনি তাকে, এই বসকে কোন আসনে? রব বলতেছে দাঁড়িয়ে রাখো আর বস বলতেছে দাঁড়িয়ে রাখো না, আপনি কারটা গ্রহণ করতেছেন বলেন? তাহলে আপনি না মুসলমান, আপনি না এক আল্লাহর ইবাদত করেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন। আল্লাহ ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত না, আল্লাহ ছাড়া কেউ হুকুমদাতা না, আল্লাহ একমাত্র রব। তাহলে আপনি দি বসরে রবের আসনে বসেছেন। বস বলতেছে দাঁড়িয়ে রাখতে পারবে না, আর রব বলতেছে তুমি দাঁড়িয়ে রাখো। বস বলতেছে তুমি যদি দাঁড়িয়ে রাখতে চাও তাহলে আমার এখানে চাকরি করতে পারবে না। আপনি বলতেছেন কি ঠিক আছে, আমার চাকরি প্রয়োজন, আমার রবের কথা আমি মানতে পারবো না। প্রত্যেকটা কদমে কদমে আপনি আপনার আদর্শকে বিসর্জন দিতেছেন। মুসলমানদের আদর্শ এত দুর্বল। আরে এই মুসলমানরা সেই জাতি যে তার আদর্শের জন্য পরিবার ছাড়ছে, যে তার আদর্শের জন্য স্ত্রীকে ছাড়ছে, যে তার আদর্শের জন্য বাবাকে ছাড়ছে, যে তার আদর্শের জন্য সন্তানকে হত্যা করছে, যে তার আদর্শের জন্য সন্তানের গলায় ছুরি ধরছে। মুসলমানরা না সেই জাতি? আজকে সে তার ন্যূনতম একটু দুনিয়া পাওয়ার জন্য সে তার আদর্শকে বিসর্জন দিতেছে।
ন্যূনতম দুনিয়া অর্জনের জন্য সে তার আদর্শকে, রবকে পদে পদে অসন্তুষ্ট করতেছে, রাসূলের আদর্শকে পদে পদে সে ছাড়তেছে। তার সাথে সঙ্গে রাসূলকে নিয়ে তিরস্কার করে, তার সাথে সঙ্গে হুজুরদেরকে নিয়ে দাড়ি টুপি নিয়ে তিরস্কার করে, আর সে তাদের সাথে তাল মিলায়। আবার সে মনে করে সে মুসলমান। আজীব। এজন্য আমি নিজেকে মুসলমান মনে করে যে আত্মতুষ্টিতে ভুগতেছি, না, এটার নাম মুসলমান না। বলেন সাহাবায়ে কিরাম জীবনের কি স্বপ্ন দেখতে, আর আপনি কি স্বপ্ন দেখেন? নিজেকে তো মুসলমান দাবি করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু কামা আমানান নাস। আমিনু কামা আমানান নাস, যেমন ঈমান আছে তুমি তেমন ঈমান আনো। তাহলে আমি তো একজন খেলোয়াড়, দুনিয়ার বিবেচনায় একজন খেলোয়াড় যে ক্রিকেট খেলতে চায়, যে একটা ব্যাটসম্যান, সে ব্যাটিং কাকে ফলো করবে, কাকে সে আইডল মানবে, সে তার মতো করে ব্যাটিং এর প্র্যাকটিস করে, বোলিং এর প্র্যাকটিস করে, যে কার মতো সে বোলার হবে। সে ফুটবল খেলবে, সে কাকে সে ফলো করবে, এটা সে প্র্যাকটিস করে বারবার। আমি নিজেকে একজন ইমানদার দাবি করতেছি, বাস আমার সামনে যে এত শত শত হাজার হাজার সাহাবায়ে কিরাম ইমানের আদর্শে তাদেরকে রেখে দেওয়া হয়েছে, কিন্তু আমি একজন ইমানদার নিজেকে দাবি করতেছি, কিন্তু তাদের ইমানের সাথে আমার ইমানকে মিলাইলাম না। আরে দুনিয়ার একজন নাট্যশিল্পী, একজন বেশ্যা আরেকজন বেশ্যাকে ফলো করে, একজন খেলোয়াড় আরেকজন খেলোয়াড়কে ফলো করে, একজন সুদখোর আরেকজন সুদখোরকে ফলো করে, আমি কিভাবে সবচেয়ে বড় সুদখোর হইব? একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে ফলো করে, আমি তার মতো এস্টাবলিশড ব্যবসায়ী কিভাবে হব? কিন্তু একজন মুসলমান, একজন ইমানদার, সে তার পূর্বসূরি ইমানদার থেকে ফলো করে না যে আমি তার মতো ইমানদার কিভাবে হব। সে রবকে যেভাবে পদে পদে সন্তুষ্ট করছে, আমি তার মতো রবকে কিভাবে আমি পদে পদে সন্তুষ্ট করতে পারব। অথচ জীবনের টার্গেট তো এটা হওয়া দরকার ছিল। ছোট ছোট সাহাবীরা এই স্বপ্ন দেখতেন যে আমি আমার জীবনকে বিসর্জন দিয়া আমি আমার রবকে কিভাবে সন্তুষ্ট করতে পারি, আমার রাসূলের ইজ্জতকে আমি কিভাবে রক্ষা করতে পারি। আমার বাবাকে যদি ছুরি ধরতে হয় আমি ধরবো, কিন্তু আমার রাসূলের ইজ্জতকে আমার রক্ষা করতে হবে। মুনাফিকদের সর্দার কি নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। তার ছেলের নামও আব্দুল্লাহ। তাই আব্দুল্লাহ বিন উবাই এক যুদ্ধের মধ্যে মুহাজিরদেরকে তিরস্কার কইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার কইরা কিছু কটু কথা বলছে। আর এটা তার ছেলে তো যুদ্ধে যায় না, তার ছেলে মদিনায় ছিল। এটা তার ছেলের কানে আসছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাজিরদেরকে সে অসম্মান করছে। বাস কাফেলা আসতেছে, যুদ্ধ থেকে ফিরে আসতেছে, আর ছেলে তরবারি নিয়ে মদিনার গেটের মধ্যে দাঁড়ায় গেছে। বাবাকে লক্ষ্য করে বলতেছে, বাবা খবরদার, তোমার কদম সামনে বাড়াবা না। যে মুখ দিয়ে তুমি আমার নবীকে তুমি তিরস্কার করছো, নবীকে তুমি বেইজ্জতি করছো, ওই মুখ দিয়ে তুমি তওবা করে ওই রাসূলকে সবচাইতে সম্মানের আসনে বসাইয়া তারপরে তুমি তোমার কদমকে সামনে বাড়াও, আর নাহলে তোমার আর আমার মাঝে তরবারি ফয়সালা করবে। সন্তান বলতেছে বাবাকে এই কথা। এটা তো মুসলমানদের আদর্শ, আমি সব ছাড়বো কিন্তু রাসূলের আদর্শ আমি ছাড়তে পারবো না, আমি সব বিসর্জন দিব, রাসূলের তিরস্কার আমি সহ্য করতে পারবো না, আমি সব ছেড়ে দিব কিন্তু আল্লাহর ভালোবাসা আমি ছাড়তে পারবো না, আল্লাহর হুকুম আমি ছাড়তে পারবো না। এটা না ছিল আমাদের টার্গেট, এটা ছিল মুসলমানদের বাচ্চাদের স্বপ্ন যে আমি আমার জীবনকে আল্লাহর নবীর ইজ্জতের জন্য আমি বিসর্জন দিব। বদর যুদ্ধে মুআজ মুআউইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট ছোট বাচ্চা, এখানে কেউ তাদের বয়সে নাই, ছোট ছোট বাচ্চা, মাত্র 10-11 বছর বয়স। তারা যুদ্ধের ময়দানে শরীক হয়েছে। তারা কেন? তাদের টার্গেট তারা আবু জাহেলকে হত্যা করবে। মক্কার কাফেরদের সবচেয়ে বড় লিডার, ছোট ছোট বাচ্চারা প্রতিজ্ঞা করছে যে আমরা আবু জাহেলকে হত্যা করব। কেন? আর তারা তো আবু জাহেলকে চেনেও না, তারা কখনো মক্কায় আসে নাই। তারা শুনছে বড়দের মুখে যে আবু জাহেল আমার নবীকে অনেক তিরস্কার করত, অনেক কষ্ট দিত, অনেক অসম্মানী করত, বেইজ্জতি করত। এই জিদ তারা ভিতরে রাখছে যে আমার নবীকে এইভাবে তিরস্কার করত, সে আল্লাহর জমিনে বিচরণ করবে, এটা হতেই পারে না। বদর যুদ্ধে আসছে তারা এবং আবু জাহেলকে হত্যা করছে। আজকে সেই মুসলিম যুবকদের কি অবস্থা? যে মুসলিম যুবকরা তাদের যৌবনে 17 বছর বয়সে ভারতবর্ষ বিজয় করে, 20-24 বছর বয়সে কুস্তুনতানিয়া বিজয় করে, আর সেই মুসলিম যুবকরা এখন 20-25-30 বছর পর্যন্ত ফ্রি ফায়ার আর এই ধরনের আবর্জনা নিয়ে তারা ব্যস্ত।
খেলতামাশা নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত। তারা তাদের জীবনের টার্গেটই জানে না, তার সৃষ্টি কেন, তার জীবনের লক্ষ্য কি, সে কোথায় যাবে, তার মৃত্যুর পরে তার কি হবে। তার হাতে একটা টাচ মোবাইল দেওয়া হয়েছে, সে পুরা দুনিয়া নিয়ে ব্যস্ত, সে গান বাজনা নিয়ে ব্যস্ত, সে বলিউড টালিউড এই ধরনের আবিজাবি নিয়ে ব্যস্ত। একজন বাস এইগুলা দেখে সে তার স্বপ্নের মধ্যে বিভোর, আমি যদি তাদের মতো হইতে পারতাম। সে স্বপ্ন দেখতেছে, একটা ছবি দেখতেছে, ছবি দেখে বলতেছে সে ওই হিরোর জায়গায় সে তার নিজেকে কল্পনা করে, আমি যদি ওমন হিরো হইতাম। খেলা দেখতেছে ওই ব্যাটসম্যানের মতো, সে নিজেকে কল্পনা করতেছে, আরে আমি যদি ওমন ব্যাটসম্যান হইতে পারতাম। আবার সে নিজেকে মুসলমানও দাবি করে। না ভাই, এইভাবে চলে না, এটার নাম ইসলাম না। আপনি ইসলামও রাখতে চাইবেন, আবার দুনিয়ার এই ধরনের ময়লা আবর্জনাকে রাখতে চাইবেন, এটার নাম ইসলাম হইতেই পারে না। সন্তান নামাজ পড়ে না, বাবা মার কোনো টেনশন নাই। সন্তানকে কোরআন শিখাইতেছে না, বাবা মা কোনো টেনশন নাই। সন্তানকে নাস্তিক্যবাদ শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে দিছে, সে ওইগুলা শিখা আল্লাহকে ভুলতেছে, আল্লাহ থেকে দূরে সরতেছে, ইসলামের প্রতি বিদ্বেষ লালন করতেছে, বাস তার কোনো টেনশন নাই। সে নামাজ পড়ে মনে করছে সে জান্নাতে যাবে গা, অথচ সন্তান তাকে জিম্মাদারি দেওয়া হয়েছিল, এখন সে মনে করতেছে সে জান্নাতে চলে যাবে। এই জন্য আমাদের এগুলো ভাবা দরকার, বোঝা দরকার যে আসলে কোনটা ইসলাম আর কোনটা ইসলাম না। আমাদের এগুলো প্রতিজ্ঞা নেওয়া দরকার, আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার জীবনে, যে আসলে আর কত আমার রাতগুলা, আমার জীবনে প্রত্যেকটা রাত তো হওয়ার কথা ছিল আমার রবের জন্য। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা তাদের রাত্রিকে জাগরণ করে, পুরো রাত্রিকে যাপন করে, লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, কখনো সিজদা দিয়া, কখনো দাঁড়ায়া, কখনো রুকু দিয়া, কখনো চোখের পানি ফলাইয়া তারা এইভাবে রাত্রিকে জাগরণ করে। আর এই সমাজে যুবকরা নিজেকে মুসলমানও দাবি করে, আবার রাত্রিকে জাগরণ করে নাটক সিনেমা দেখা, একবারে বাস জুয়া খেলা, বিভিন্ন খারাপ কাজ কইরা তারা নিজেকে আবার মুসলমানও দাবি করে। আমার রাত্রে জাগরণ হইতেছে, পুরা রাতটা জাগরণ হইতেছে রবকে অসন্তুষ্ট কইরা, রবের বিধানকে অলঙ্ঘন কইরা, পুরা রবের বিধানকে লঙ্ঘন করে আমার রাত্রিগুলো জাগরণ হইতেছে। নাটক দেখতেছি, সিনেমা দেখতেছি, কেউ জিনা করতেছে, কেউ মদ খাইতেছে, যে যেভাবে পারতেছে সে তার রাতকে অন্ধকার মনে করতেছে। অথচ এই রাত আল্লাহ দিছিল আমাকে রবের কাছে নৈকট্য অর্জনের জন্য। এই রাত আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, সারাদিন কষ্ট করছি, এই কষ্টের পরে বিশ্রাম নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য। আর সেই রাত, সেই নিয়ামত পাইয়া সেই রবের বিপরীত আবার আমরা কাজ শুরু করে দিলাম। আবার দিন পাইলাম, আবার দিনেও সে একই কাজ করতেছে। হারাম চাকরির পেছনে দৌড়াইতেছি, নাহলে হারাম মেয়ের পেছনে দৌড়াইতেছি, আর নাহলে হারাম খাবারের জিনিসের জন্য দৌড়াইতেছি, কিন্তু রবকে আর চিনতেছি না। কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি তার লক্ষ্য, কখনো জানারও চেষ্টা করতেছে। যেন আমাকে এগুলা খুঁজে বের করা দরকার, যে আমি যে মানুষ, আমাকে কে বানাইলো, আমি কোথায় যাব, কি কারণে আমার সৃষ্টি, এগুলো আমাদের চিন্তা ভাবনা করা দরকার। কিন্তু আফসোস যে আমরা সব চিন্তা করা আমরা পারি, সব ধরনের চিন্তা আমাদের মাথায় জায়গা হয়, কিন্তু ইসলামের চিন্তা আমার মাথায় জায়গা হয় না। এই সময় আছে, আমি ব্যস্ত, সারাদিন পড়ি হুজুর, পরীক্ষা, এত কাজ, নামাজ কেমনে পড়ব, দাওয়াতে মানুষকে দাওয়াত কিভাবে দেব, কোরআন আমি কিভাবে শিখবো, অনেক ব্যস্ত, চাকরি করে এটা ওইটা। আহা, এটার জন্য জীবন, যে সব চিন্তা করা আমরা পারি, সব ধরনের চিন্তা আমাদের মাথায় জায়গা হয়, কিন্তু ইসলামের চিন্তা আমার মাথায় জায়গা হয় না। এই সময় আছে, আমি ব্যস্ত, সারাদিন পড়ি হুজুর, পরীক্ষা, এত কাজ, নামাজ কেমনে পড়ব, দাওয়াতে মানুষকে দাওয়াত কিভাবে দেব, কোরআন আমি কিভাবে শিখবো, অনেক ব্যস্ত, চাকরি করে এটা ওইটা। আহা, এটার জন্য জীবন, যে রব আপনার জীবন দিলেন, এখনো বাঁচাই রাখলেন, আর এই রবের জন্য আপনার এত ব্যস্ততা,
আপনি কোরআন শিখতে পারেন না, এটার জন্য ব্যস্ততা, কারণ আপনি অন্যান্য শিক্ষা শিক্ষিত হইতেছেন। আল্লাহর কসম, আপনি দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষিত না হলে রব আপনাকে জিজ্ঞেস করবে না। যখন শরীরের ব্যাপারে আপনি না জানবেন, আপনি অবশ্যই জিজ্ঞাসিত হবেন। এজন্য মুসলমান, আপনি কি ধরলেন আর কি ছাড়লেন? আপনার কোনটা ধরার কথা ছিল, কোনটা ছাড়ার কথা ছিল, আর আপনি কোনটা ধরলেন আর কোনটা ছাড়লেন? রব আপনারে সময় দিল, রব আপনারে সুস্থ রাখলো, রব আপনারে খাওয়াইতেছে, গাভীতে রবে আপনাকে দুধ দিতেছে, জমিনে ফসল আপনার জন্য রবই ফলাইতেছে, আসমানে বৃষ্টি আপনার জন্যই দিতেছে, বাতাস বহন আল্লাহ দিতেছে, গাছপালা অক্সিজেন আপনার জন্য রব ব্যবস্থা করে রাখছে, আর সেই রবকে ডাকার সময় হয় না। আসমান জমিনের সমস্ত কিছু রবকে ডাকে, রবের তাসবিহ জপে। কিন্তু মানুষ এত এত নিয়ামত সব কিছু বানাইল মানুষের জন্য, মানুষের উপকারের জন্য, আর এই মানুষ সব উপকার ভোগ করে আর ওই রবের অকৃতজ্ঞতা করে। আপনি আপনার জায়গা থেকে একটু চিন্তা করেন, একটা মানুষকে আপনি এত খাওয়াইতেছেন, এত পালতেছেন, ওর জন্য আপনি পুরো সমস্ত কিছু ব্যবস্থা আয়োজন করতেছেন, আর সেই মানুষটা আপনার একটা কথাও শুনে না। আপনি ওই জায়গা থেকে আপনি ফিল করেন যে সন্তান বাবা মার কথা শোনে না, বাবা মার অবাধ্য, ওই বাবা মার কষ্টটা কি পরিমাণ বাবা মার কাছে দেখে নিয়েন, শুনে নিয়েন। অথচ 1% ভালোবাসা, কত পার্সেন্ট? 1% ভালোবাসা শুধু এই বাবা মা না, পৃথিবীতে যত বাবা মা আছে, যত সন্তান আছে, যত প্রাণী আছে, সমস্ত কিছুর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে 1% ভালোবাসা। আর এই 1% ভালোবাসার জন্য তার এত কষ্ট, আমার সন্তান আমার কথা শুনে না। হ্যাঁ, সন্তানের জন্য সে না খেয়ে থাকে, সন্তানের জন্য এত পরিশ্রম করে, সন্তানের জন্য সে বাস কি দেব খাইতে, এই কষ্টে সে আত্মহত্যা করে। তাহলে রব 1% ভালোবাসা যেটা সমস্ত বিশ্বের মধ্যে ভাগ করে দিলেন, আর এটার পরিণাম যদি হয় রব 99% ভালোবাসা রেখে দিয়েছেন নিজের কাছে বান্দাকে ভালোবাসার জন্য, তাহলে রবের সিচুয়েশনটা কি? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, মানে ডাকের মধ্যে কি এক মহব্বত, মমতা। ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গররাক বিরব্বিকাল কারীম, এই দয়াময় রব থেকে তোমাকে কোন জিনিস বিপথে নিয়ে যেতেছে? মানে এই যে দয়াময় রবটাকে তুমি কেন দেখতেছো না? এই দয়াময় রব থেকে কোন জিনিস তোমাকে দূরে সরে নিয়ে যেতেছে? বন্ধুর আড্ডা, এই তুচ্ছ বন্ধুর আড্ডা, এই তুচ্ছ খেলতামাশা তোমার এই দয়াময় রব থেকে তোমাকে দূরে সরে দিতেছে। কি মহব্বত নিয়ে বলতেছে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাক, বল কোন জিনিস তোমাকে রব থেকে দূরে সরা নিয়ে যেতেছে? এই জন্য চিন্তা করা দরকার, ভাবা দরকার আমাদের যে আমার যৌবনের যেই মুহূর্তটা হওয়ার দরকার ছিল রবের জন্য, যেই যৌবনের আমার প্রতিজ্ঞা হওয়ার দরকার ছিল, আমি যতদিন যৌবন আছে, জীবন আছে, আমার নিঃশ্বাস আছে, ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমার জীবনকে অক্ষ করব। আর সেটা এখন আমার বিপরীত হয়ে গেল। আমার কাজ দ্বারা আল্লাহর আইনের যত লঙ্ঘন করা যায় আমি এখন প্রতিযোগিতায় নেমে গেছি। কে কত বেশি গান শুনতে পারে? এই তুই এই মুভিটা দেখছস, আমি তো এটা দেখে শেষ করে ফেলাছি। তুই এই সিনেমাটা দেখছস, আমি তো এটা দেখে শেষ করে ফেলাছি। তুই এই খেলাটা দেখছস, আরে সেই খেলা ছিল, আমি তো এটা দেখছি। প্রতিযোগিতা লেগে গেছে কেন? ওই রবের বিপরীতে। অথচ প্রতিযোগিতা হওয়া দরকার ছিল, আরে তুই কি 5 ওয়াক্ত নামাজ পড়ছস? আজকে ফজরটা তো আমি পড়তে পারলাম না রে। তুই কি জামাতে গেছিলি? তুই কি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে ফেলাইছস? আজকে তো আমি 5 পারা কোরআন তেলাওয়াত করতে পারলাম না, তুই করে ফেলাইছস। ফাস্তাবিকুল খায়রাত। প্রতিযোগিতা হওয়ার দরকার ছিল আমাদের কল্যাণের বিষয়, কিন্তু প্রতিযোগিতা হয়ে গেল আমাদের অকল্যাণের বিষয়, রবের অসন্তুষ্টির বিষয়। এই জন্য চিন্তা ভাবনা করা দরকার, সময় থাকতেই সময়ের মূল্যায়ন করা দরকার। জীবনের আরেকটা মুহূর্ত যেন আমার রবের বিরুদ্ধে না যায়, জীবনের একটা কদম যেন আমার রবের বিরুদ্ধে না ওঠে, জীবনের একটা কথা যেন আর একটা কথাও যেন আমার রবের বিপরীত না যায়, আমার একটা শব্দ শোনাও যেন আমার রবের বিপরীত না আসে, একটা দেখাও যেন আমার রবের বিপরীত না হয়, আমার একটা চিন্তা ভাবনা যেন আমার রবের বিপরীত না হয়। আমার জীবনটা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, আমার সমস্ত কিছু যেন বিশ্ববাসীর যে রব, সেই রবের জন্য যেন হয়। এটা আমার জীবনে প্রতিজ্ঞা করা দরকার, এটা আমার জীবনে সিদ্ধান্ত নেওয়া দরকার যে জীবনে যত বিপদে গেছি তো গেছি, আর জীবন আমি আমার রাত্রিকে আল্লাহর অবাধ্যতায় কাটাবো না, আমার রাত্রিতে এখন সিজদা আর রুকু দিয়া কাটাবো।
আর জীবনের দিনগুলাকে, যে দিন আমাকে আল্লাহ দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, সেই দিনগুলা পাই আমি আর কোনো গুনাহ করব না। আমি এখন দিনে আমি আল্লাহর দিনকে বাস্তবায়ন কিভাবে করা যায় আমি সেই চেষ্টা করব। যত মানুষ আমার মাধ্যমে খারাপ হয়েছে, আমার মাধ্যমে যেন কোনো মানুষ আর খারাপ না হয়, সমাজে প্রত্যেকটা মানুষ যেন এখন আমার দ্বারা ভালো হয়, আমি এখন সেই কাজ করব। সাহাবায়ে কেরাম এটাই করতেন, সাহাবায়ে কেরাম এই কাজগুলোই করতেন। তারা একটা খারাপ কাজ করার পরে আবু জাহেলের ছেলে, কার ছেলে? ইকরিমা, ছেলের নাম কি? ইকরিমা, সে মুসলমান ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন মক্কা বিজয় হয়, তো এসে ভয়ে এই মক্কা থেকে চলে গেছে, যে তারা তো হত্যা করব, আবু জাহেলের ছেলে আবার কাফের। তো কি করছে, তার ছেলে, তার স্ত্রী মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর স্বামীর প্রতি দরদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো এমন এমন ভয়ে চলে গেছে, আপনি যদি তাকে নিরাপত্তা দিতেন তাহলে আমি তাকে ফেরত আনতাম, মুসলমান বানাইতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ঠিক আছে যাও, আমি তার নিরাপত্তা দিয়ে দিলাম। তো স্ত্রী সেই স্বামীকে খুঁজা আনছে, আইনে তাকে মুসলমান বানাইছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই স্বামী আরজ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইকরিমা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রবের কাছে আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া? যে আমি যত গুনাহ করছি, যত খারাপ কাজ করছি, সমস্ত খারাপ কাজ যেন আমার রব আমাকে মাফ করে দেয়। বাস, আল্লাহ রাসূল বলতেছে, আর ইকরিমা, তুমি জানো না ইসলাম তার আগের অবস্থার সমস্ত কিছুকে মাফ করে দেয়, হিজরত তার আগের অবস্থার সবকিছু মাফ করে দেয়। ইকরিমা রাদিয়াল্লাহু আনহু প্রতিজ্ঞা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করতেছি, আমি আল্লাহকে কথা দিতেছি, সাক্ষ্য রাখতেছি যে আমি আমার জীবনে যত সম্পদ, আমি আমার জীবনে যত শক্তি ইসলামের বিরুদ্ধে ব্যয় করছি, এখন থেকে তার চেয়ে ডবল দ্বিগুণ আমার শক্তি, আমার সম্পদ ইসলামের পক্ষে, শত্রুদের বিপক্ষে আমি ব্যয় করব। আমার জীবনে প্রতিজ্ঞা তো এটা হওয়া দরকার। আমি ভালো হয়ে গেছি, এখন আমার মাধ্যমে যারা খারাপ হয়েছে তার চেয়ে দ্বিগুণ আমি ভালো বানাবো। আমার মাধ্যমে সমাজে যত অন্যায় অপকর্ম ছড়াইছে তার চেয়ে দ্বিগুণ ভালো কাজ আমি সমাজে প্রতিষ্ঠিত করব। খারাপ পথে থাকার কারণে যত মানুষকে আমি মারছি তার চেয়ে দ্বিগুণ মানুষ আমি মারব যারা ইসলামের শত্রু। এটা আশ্চর্য লাগে, একটা মানুষ যখন তাবলীগের মাধ্যমে বা কোনো মাধ্যমে সে দিন পায়, সে এমন সুফি হয়ে যায়, এ আর কোনো কিছুই করে না। না, মারামারি অনেক খারাপ কাজ, মারামারি অবশ্যই খারাপ কাজ, কিন্তু মারামারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। কোন জায়গায় করছে? জায়গা বুঝতে হবে। তুমি আগে যেটা করছো সেটা খারাপ কাজ, কিন্তু এখন তোমার যেটা করা দরকার, এই জমিনে এখনো রাসূলের তিরস্কার করে আর তোমার জীবন এখনো চলতেছে। কোন সাহাবী এটা মেনে নিতে পারতো যে সাহাবীর জীবন থাকতে আল্লাহ নবী তিরস্কার সে সহ্য করবে, কটূক্তি সে সহ্য করবে? তো তুমি এখন এমন ভালোই হইলা, ওই শত্রুর প্রতি এখন তোমার দুর্বলতা কাজ করে, না আমি ভালো হয়ে গেছে, আমি তারে মারতে পারবো না। না ভাই, ওই যে দেখেন ইকরিমা রাদিয়াল্লাহু আনহু কি প্রতিজ্ঞা করছে, আমার শক্তি, আমার জানমাল আমি যেই পরিমাণ ইসলামের বিরুদ্ধে ব্যয় করছিলাম এর চেয়ে দ্বিগুণ আমি বিরুদ্ধে ব্যয় করবো কুফরের বিরুদ্ধে। তা আপনারা, আমার প্রতিজ্ঞা তো ওইটা হওয়া দরকার যে যে পরিমাণ খারাপ আমরা এর আগে ছিলাম এই পরিমাণ ভালো আমরা এখন ইসলামে আশা করব। আগে যে গানে টাকা দিতাম এখন মাদ্রাসায় টাকা দিব, এখন মসজিদে টাকা দিব, এখন মানুষকে দান খয়রাত করব। এগুলো প্রতিজ্ঞা করা যায় ইনশাল্লাহ? কি বলেন ভাইরা? আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার কিনা বলেন? এইভাবে কি কোনো মুসলমানের জীবন চলতে পারে? বলেন, যে জীবন আমাকে আমার রব দিলেন সেই রবের বিপরীতে যায়, এইভাবে কোনো মুসলমানের জীবন চলতে পারে? মানে আরেকটা বিষয় কি, ইসলাম এটা কি শুধু ব্যক্তি জীবন নাকি পুরা জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা? এটাকে শুধু ব্যক্তি পর্যায়ে মাইন নাকি সন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ আছে যে আমি আমার জায়গা থেকে ইসলাম পালন করি এতটুকু যথেষ্ট? নো, কখনোই না। ইসলাম হীনমন্যতার ধর্ম না, ইসলাম রাজত্ব করার ধর্ম। আপনি কার অধীনে শাসিত হওয়ার জন্য না, আপনি শাসন করার জন্য। এই জন্য আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। আপনাকে তো এখন গোলাম বানায় রাখা হয়েছে, তাই না? মানে আপনাকে ওই জায়গায় আপনাকে আপনাকে যাইতেই দিবে না। আপনাকে হয়তো আওয়ামী লীগের মধ্যে ঢুকে রাখবো, আর নাহলে বিএনপির মধ্যে ঢুকে রাখবো, এইভাবে আপনাকে ঘুরপাক খাওয়াইতে থাকবে, কিন্তু মূল জায়গায় আপনাকে আঘাত করতে দিবে না। মূল জায়গায় আঘাত করলে বাস তাদের সমস্যা।
আল্লাহর আইন চলে তো সুদখোরদের আইন চলবো না, বেশ্যার আইন চলবো না, সমাজে বাস জিনাকারিনীর আইন চলবো না, যত অশ্লীলতা বেহায়াপনা আছে সংসদে যারা আছে তারা অনেক থাকবে, কিন্তু মূল জায়গায় আপনাকে আঘাত করতে দিবে না। মূল জায়গায় আঘাত করলে বাস তাদের সমস্যা। আল্লাহর আইন চলে তো সুদখোরদের আইন চলবো না, বেশ্যার আইন চলবো না, সমাজে বাস জিনাকারিনীর আইন চলবো না, যত আল্লাহ বলতেছে আল্লাহর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে আল্লাহর। জীবন শেষ করেন না, আল্লাহর পথে আসেন। যে আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে ওই যৌবনকে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞা নেন। আরে যদি আল্লাহ তো আল্লাহর দিন বাস্তবায়ন করবেন ভাই 100%। আল্লাহর দিন জমিনে বাস্তবায়ন হবেই হবে, এবং সেটা এই শতাব্দীতে হবে ইনশাআল্লাহ। এখন আপনারা আমার দেখার বিষয় হচ্ছে আপনারা আমার মতো অপদার্থ অযোগ্য নালায়েককে আল্লাহ ব্যবহার করে কিনা। আল্লাহর দিন বাস্তবায়ন হবে, কিন্তু ওই বাস্তবায়নের জন্য আপনাকে আমাকে যদি ব্যবহার করে তাহলে ধন্য, আর নাহলে আমার মতো আপনার মতো অযোগ্যদের অবস্থা কি হইল? যদি ব্যবহার না করে তাহলে এটা বিপরীত অবস্থান থাকবো আমাদের। এই তো অবস্থান তো দুইটা, এত হয়তো আল্লাহর পক্ষে নাহলে বিপক্ষে, মাঝামাঝি অবস্থান তো হইতেই পারে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আমাদেরকে ব্যবহার করুক, আমাদের জীবন যৌবন সমস্ত সময়টাকে আল্লাহর জন্য অক্ষ করা তৌফিক দান করুক। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক।